মায়াবী পৃথিবীর মধ্যে এমন একটি দেশ রয়েছে যেখানে বিয়ে হয় চাচাতো মামাতো বা ফুফায়তো ভাই বোনদের মধ্যে। অনেকে হয়তো জানেন না যে এদেশে বছরে 10 থেকে 15 দিন বৃষ্টিপাত হয়। এদেশের বিভিন্ন অনুষ্ঠানে চলে নারীদের নাচ ও গানের আসর। এমনকি তেল গ্যাস ও আধুনিক প্রযুক্তির এক উন্নত ধনী দেশ হিসেবে পরিচিত এটি, যেখানকার আকাশ ছোঁয়া সবুজ পাহাড়, প্রাণ জোড়ানো বিশুদ্ধ বাতাস, যা পর্যটকদের জন্য অসাধারণ আকর্ষণ। অবিশ্বাস্য মনে হলেও এখানকার মেয়েরা শান্ত স্বভাবের হয়। তাদের মায়াবী চেহারা আর দেহের দিকে তাকালে প্রেমে পড়ে যাবেন। এখানকার খাবার খুবই সুস্বাদু, দামও খুবই কম। তবে এখানকার মানুষজন অত্যন্ত অতিথিপরায়ণ এবং মিশক হয়ে থাকে। আর এদেশে নাকি 2,20,00,000-ও বেশি খেজুর গাছ রয়েছে। আর এদেশের শহরগুলো রাত বাড়ার সাথে সাথে রূপ বদলে যায়। সমস্ত আনন্দ রাতের অপেক্ষায় থাকে। তাহলে চলুন অদ্ভুত দেশের আজকের পর্বে জেনে নেওয়া যাক ইরাক সম্পর্কে কিছু মজাদার কথাগুলো, যা জানলে রাতে আপনার কপাল ঘামতে শুরু করবে। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পশ্চিম এশিয়ায় অবস্থিত একটি রোমাঞ্চকর দেশ ইরাক। ইরাক মূলত মরুময় দেশ। ইরাক পর্যটকদের জন্য অন্যতম পছন্দের গন্তব্য। খাবার, কেনাকাটা এবং বিনোদনের জন্য ইরাক সেরা একটি দেশ। ইরাক একটি মুসলিম দেশ, যেখানে জনসংখ্যা প্রায় 95% থেকে 99% মানুষ মুসলিম। ইরাকের সাংবিধানিক ইসলামকে সরকারি ধর্ম হিসাবে স্বীকৃত দেয়। বাগদাদ হল ইরাকের রাজধানী এবং বৃহত্তম শহর, যা দজলা নদীর তীরে অবস্থিত। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম জনবহুল শহর এবং বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং রাজনৈতিক কেন্দ্র। ইরাকের আয়তন 4,38,317 বর্গ কিলোমিটার। ইরাকে বর্তমান জনসংখ্যা প্রায় 4,80,00,000-রও বেশি। ইরাকের সরকারি ভাষা হচ্ছে আরবি বা কুর্দি। এছাড়াও কিছু অঞ্চলে তুর্কিমেন এবং সিরিয়াক ভাষা ব্যবহার করা হয়। দেশটির পুরুষরা সাধারণত পশ্চিমা পোশাক বা লম্বা আলখেল্লা পরে। মেয়েরা সাধারণত রক্ষণশীল পোশাক বা আবাইয়া ব্যবহার করে থাকে, যদিও শহরগুলোতে আধুনিক পোশাকও পরিচালন রয়েছে। ইরাক 19টি প্রদেশ নিয়ে গঠিত। এক একটি প্রদেশে রয়েছে এক একটি ডিস্ট্রিক্ট। ইরাকের বসবাসকারী মানুষদের মধ্যে 75 থেকে 80% মানুষ আরব। ইরাক শব্দের অর্থ নিচু ভূমি। প্রায় অর্ধেক ইরাকিদের বিয়ে হয় তাদের চাচাতো, মামাতো বা ফুফায়তো ভাই বোনদের মধ্যে। ইরাকের নারীরা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় অনেক স্বাধীনতা ভোগ করে। ইরাকের দক্ষিণে কুয়েত এবং সৌদি আরব, পশ্চিমে জর্ডান, উত্তর পশ্চিমে সিরিয়া, উত্তরে তুরস্ক এবং পূর্বে ইরান অবস্থিত। অবিশ্বাস্য মনে হলেও এখানকার মেয়েরা শান্ত স্বভাবের হয়। তাদের মায়াবী চেহারা আর দেহের দিকে তাকালে প্রেমে পড়ে যাবেন। ইরাক 1932 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। মধ্যযুগ ইরাক ইসলামিক সাম্রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ছিল। ইরাকের নারীরা তাদের মধ্যপ্রাচ্যের সৌন্দর্য, গাঢ় চোখ ও সাহসিকতার জন্য পরিচিত। বর্তমানে ইরাকি মেয়েরা কুসংস্কার ভেঙে খেলাধুলা, সাংবাদিকতা এবং রাজনীতির মতো ক্ষেত্রগুলোতে অবদান রাখছে। ইরাকি মেয়েদের মধ্যপ্রাচ্য থেকে সবথেকে সুন্দরী ভোট হিসাবে দেওয়া হয়। 1979 সালে সাদ্দাম হোসেন যখন ইরাকের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেয়, তখন ইরাকের বৈদেশিক মুদ্রার শতকরা ছিল 95% পেট্রোলিয়াম রপ্তানি থেকে আসত। এদেশকে চেনার সহজ উপায় হচ্ছে তাদের খাবার, মানুষের পোশাক আর সংস্কৃতি দেখা। আজও এদেশে প্রায় 70% কৃষিজমি এই অঞ্চলেই অবস্থিত। ইরাকে বছরে প্রায় 10 থেকে 15 দিন বৃষ্টিপাত হয়। ইরাকিরা অত্যন্ত অতিথিপরায়ণ। মেহমানদের চা বা কফি দিয়ে আপ্যায়ন করে এবং সম্মানের সাথে তাদের গ্রহণ করা একটি প্রধান নিয়ম। ইরাকি বিয়েগুলো সাধারণত বেশি ধুমধাম করে উদযাপন করা হয়, যেখানে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সাথে গভীর রাত পর্যন্ত গান বাজনা ও নাচের নিয়ম রয়েছে এখানে। দেশটির মুসলিম নারী অমুসলিম পুরুষকে বিয়ে করতে পারে না, তবে মুসলিম পুরুষ অমুসলিম নারীকে বিয়ে করতে পারে। ইরাকে ছেলেদের তুলনায় মেয়েদের শিক্ষার হার কম। এদেশে শিক্ষার হার 85%। গড়ে প্রতি বছর 3% শতকরা হারে শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। ইরাক শিক্ষা দীক্ষায় খুবই সচেতন, তাই এদেশে অল্প সংখ্যক দেশের 64টি বিশ্ববিদ্যালয় রয়েছে। দেশটিতে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসেন। কারবালায় জমে ওঠে বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ।
শিয়া মুসলিমদের জন্য এই দুটি শহর অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। নাজাফে ইমাম আলীর মাজার এই অঞ্চলকে বিশ্বজুড়ে মুসলিমদের জন্য পবিত্র ভূমিতে পরিণত করেছে। ইরাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সংস্কৃতির উৎসব হল আশুরা। কারবালার ইমাম হোসেনের শাহাদাতের স্মরণে ইরাক জুড়ে লাখো লাখো মানুষ মিছিল, মাতম ও নীরবতা প্রার্থনা অংশ নেন। ইরাকি মানুষের ভাত, মাছ, কাবাব এবং নান রুটি প্রধান খাবার। ইরাকে খেজুর উৎপাদন ও ব্যবহার অনেক বেশি। ইরাকিদের 2,20,00,000-এরও বেশি খেজুর গাছ রয়েছে, যা দেশটিতে অন্যতম প্রধান কৃষি সম্পদ। ইরাকের জনসংখ্যা 95% থেকে 98% মুসলিম, যার মধ্যে প্রায় 51 থেকে 55% শিয়া ও 42 থেকে 40% সুন্নি। বিশ্বের অন্যতম বৃহত্তম তেলের মজুদ ইরাকেই অবস্থিত। এখানকার শহরগুলো দুবাইয়ের মতো আধুনিক, যা রাত বাড়ার সাথে সাথে রূপ বদলে যায়। এখানে বিশ্বের বৃহত্তম কবরস্থান ওয়াদি উস সালাম অবস্থিত। এখানে 60 লক্ষেরও বেশি মানুষ সমাহিত রয়েছে। ইরাকে সাধারণত শ্রমিক ও ফ্যাক্টরি কর্মীদের মাসিক বেতন সাধারণের মধ্যে হয়ে থাকে। দক্ষ শ্রমিক বা ড্রাইভারদের মধ্যে বেতন কিছুটা বেশি হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে কর্মস্থানে চুক্তি অনুযায়ী থাকা খাওয়া সুবিধা পাওয়া যায়। ইরাকের বৈদ্যুতিক কাজের সময় সাধারণত 8 ঘন্টা। দেশটির উত্তর অঞ্চল পর্বতময়। ইরাকি জনগণের অর্ধেক আধুনিক সুযোগ সুবিধাবিহীন মরুভূমিতে বসবাস করে। উত্তরে পর্বত অঞ্চলের শীতকালে ভারী বরফ পড়ে এবং এতে মাঝে মাঝে বন্যা সৃষ্টিও হয়। ইরাক মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ দেশ, যার ইতিহাস, সংস্কৃতি ও সম্পদের ভরপুর। বাগদাদ ইরাকের রাজধানী, যা ইসলামীয় স্বর্ণযুগের জ্ঞানের কেন্দ্র হিসাবে খ্যাতি পেয়েছে। এছাড়াও খোলামেলা বাজার, তেমনি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মনটাকে টানে। জুলাই থেকে সেপ্টেম্বরে তীব্রত গরম এড়িয়ে বছরে বাকি সময়, বিশেষ করে অক্টোবর থেকে এপ্রিল মাসে ভ্রমণ করা ভালো। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।